রব্বুল আলামিন কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আল আহজাব 22 পারায় আমার আল্লাহ 41 নম্বর আয়াতে কারিমায় দুনিয়ার ঈমানদার যাদের ঈমান আছে তাদের জন্য আমার আল্লাহ একটা নির্দেশ দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা রে, এরে দুনিয়ার ঈমানদারের দলেরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ঈমানদার, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, যদি তোমার মধ্যে ঈমান থাকে রে, আল্লাহ বলেন উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহর জিকির করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এইটুকু যদি বুঝে থাকেন মুসলমান, আমার সঙ্গে জবাব দিবেন, জিকির হবে কার? আল্লাহর। আরবিতে জিকির, যার বাংলা শব্দ হলো স্মরণ, বাংলা অর্থ হলো স্মরণ করা, মনে করা, ফিল করা, মিস করা। ইংরেজিতে বলে মিস করা, ফিল করা, আল্লাহর কথা স্মরণ করা। আল্লাহ বলেন উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, অল্প পরিমাণে না, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, যদি আমরা সবাই আল্লাহর জিকির করি, অধিক পরিমাণে জিকির যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? বিনিময় কি দিবেন? আল্লাহ কোরআনুল কারীমে 2 পারায় আল্লাহ বলেন, হুজুর জগৎবাসীকে বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব গো রাহমাতুল লিল আলামিন, দুনিয়াবাসীরে বলেন ফাযকুরুনি, পৃথিবীর যে ঈমানদার আমি আল্লাহকে জিকির করবে, স্মরণ করবে, আমি আল্লাহর জিকির করে করে, দুনিয়ার যে ঈমানদার আমি আল্লাহকে স্মরণ করবে, তারে খবর দেন আযকুরুকুম, আমি আল্লাহ নিজেও ওই বান্দার জিকির করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জিকির করলে আমাদের জিকির করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমরা জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কি বান্দা 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 জিকির করবে? না। মুফাসসিরিনে কেরামরা লেখেন, বান্দা আল্লাহর জিকির করবে নামাজের মাধ্যমে, বান্দা আল্লাহর জিকির করবে কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে, বান্দা আল্লাহর জিকির করবে বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ার মাধ্যমে, বান্দা আল্লাহর জিকির করবে নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানে দুরুদ ও সালাম পড়ার মাধ্যমে। এই সমস্ত মাধ্যমে বান্দা যখন আল্লাহর জিকির করবে, আমার আল্লাহ বলেন আযকুরুকুম, আমি আল্লাহ তুমি বান্দার কথা স্মরণ করব। কেমনে জানোনি? যখন ওই তুমি তোমার জীবন আমি আল্লাহর জিকিরে উৎসর্গ করে দিবা, আমি আল্লাহ তোমার জীবনের যত অভাব আছে অভাব পূরণ করে দিব, নিয়ামত রহমত বরকত দিয়া তোমার জিন্দিগি দুনিয়া এবং আখিরাত ধন্য করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর জিকির করে, ওই বান্দার জিকির করবেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। ওই বান্দার জিকির করবে আল্লাহ। এখানে শুধু শেষ নয়, আল্লাহ বলেন বান্দা আমার জিকির করো, আমার জিকির করো।
পরিমাণে কম না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। সত্যি কইরা কইবেন আমরা জিকির করিনি? খানাটা যে খাই রিজিকটা দেয় কে? ওই খানাটা শুরু করার সময় ম্যাক্সিমাম মুসলমানের জবানে বিসমিল্লাহ আসে না, আসে না, খুব কম। আমাকে যুবক ছেলেরা তো কোন সময় খাইলো আর কোন সময় শেষ হইলো খবরই থাকে না। হইলে মোবাইলে কথা কইতাছে, নাহলে এক আধা বিড়ি টানতেছে আর এক আধা চা খাইতেছে, আর নাহলে বন্ধু বান্ধবের লাগে আলাপ করতে করতে খাইতেছে, আর নাহলে খাইতে বইয়া মোবাইলের ভিতরে টেলিভিশন সিনেমা ফুটবল খেলা লাগাইয়া দিয়ে এরপরে খাইতেছে। কিন্তু রিজিক দিছে কে? আল্লাহ। কিন্তু এই রিজিক গ্রহণ করার জন্য ইসলামী বিধান নিয়ম আছে না নাই? নবী বলেন, উম্মত সামনে যখন খানা আসবে পড়বা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন খানাটা রিজিক নিয়ে মুখে দিবা, মুখে দেওয়ার পূর্বে খানায় হাত দিয়া খানাটা হাতে নিয়ে তুমি পড়বা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর জিকির। নবীজি বলেন, খাওয়ার শেষে, খাওয়ার মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর পড়বা। জোরে কন্না সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর জিকির। নবীজি বলেন, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবা, এটা আল্লাহর জিকির। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এই নিয়ম ফর্মুলা কানুনগুলো সিস্টেমগুলো আমরা কি ফলো করি? খুব কম। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মুরব্বীরা যারা ছিলেন তারা আমরা খানা খাইতে বসলে আমাদেরকে মুরব্বীরা দোয়া শিখিয়ে দিত, বলতো এটা বড়। কিন্তু এখনকার সময় মুরব্বী নিজেও পড়ে না, মুরব্বী নাইনাত করেও পড়ায় না। এগুলো চেঞ্জ করতে হবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিনের জিকির করতে হবে। আল্লাহর জিকির না করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা যদি তোমার ঈমান থাকে, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, যিকরন কাসীরা, অনেক বেশি বেশি পরিমাণে জিকির করো, বেশি বেশি পরিমাণে জিকির করো। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, জিকিরটা কোন সময় করলে ভালো হয়? নাকি 24 ঘন্টায় জিকির করা যায়? আমার আল্লাহ পরের আয়াতে বলেন, হুজুর তাদেরকে বলে দেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার তারা যেন সকালে এবং সন্ধ্যায় আমি আল্লাহর বেশি বেশি পরিমাণে জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পীর মাশায়েখ আল্লাহর ওয়ালিদের কাছে গেলে বায়াত হলে সর্বপ্রথম দেখবেন সবক দিব, বাবা সকালে 100 বার আল্লাহ আল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ পড়বা। কথা বলেন ঠিক কিনা? সকালে 100 বার করে পড়বা, মাগরিবের নামাজের পর 100 বার করে পড়বা। আল্লাহু আকবার। দেখেন দেখেন, আল্লাহর ওলিরা নিজেদের মন গড়া মতো কোন সিস্টেম, কোন বিষয় আমাদের উপর চাপাইয়া দেয় নাই। আল্লাহর ওলিরা আমাদেরকে নিজেদের বানানো কোন সিস্টেম, আমাদেরকে তরিকতের সবক দেয় নাই। আল্লাহ নিজেই বললেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা সকালে আমার জিকির করবি, সন্ধ্যায় আমার জিকির করবি। সকালে যে ব্যক্তি জিকির করে, সন্ধ্যায় যে ব্যক্তি জিকির করে, তার জিকিরের কারণে ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয়, আমল বেড়ে যায়। আমি আল্লাহর কাছে আমার ওই বান্দার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আল্লাহর জিকির কেন করবেন না? কেন করবেন না? আল্লাহর জিকির না করার তো কোনো কারণ দেখি না। কারণ সৃষ্টিকর্তা আল্লাহ, মোদের পালন কর্তা তিনি,
সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ঠিক কিনা বলেন? আল্লাহর আমাদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া কত নাজ নিয়ামত আমাদেরকে দিচ্ছেন। আমরা নামাজ পড়ি না কিন্তু সময় মতন খানা পাই। আমরা রোজা রাখি না রমজান মাসে, অবৈধভাবেও দুপুরে জোহরের পরে সকালে বিকালে আমরা খানা খাই, ওই খানা আমরা পাই। আল্লাহ যদি না দেয় কারো সামনে খানা ব্যবস্থা কইরা জোগাড় কইরা না হাজির করা সম্ভব? দুনিয়ার বিজ্ঞান কত উন্নত হইল, আধুনিক হইল, কোন বিজ্ঞান আজ পর্যন্ত একটা গম বা একটা চাল বানাইতে পারে? কিয়ামত পর্যন্ত পারতো? কিন্তু এক লোকমায় কতগুলো চাল খান, এক লোকমায় কতগুলো ভাত খান, জীবনে গুনে খাইছেন? বলেন খাইছেন? এই জন্যই তো কবি খুব সুন্দর করে লিখছে, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণ খেলাপি হয়ে কেন বৃথা, ঋণ খেলাপি হয়ে কেন বৃথা জিন্দিগি কাটায়। সব আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, সব আল্লাহ জোরে আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, সব আল্লাহ আল্লাহ হরদম। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত দ্বিতীয় উপাসকে নাই। সব আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, এসব আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহ দয়া করে আমাদেরকে ভালোবাসেন, মায়া করে আমাদেরকে ভালোবাসেন। যদি ভালো না বাসতেন, যেই ধরনের গুনাহের কাজগুলো আমরা করি, আল্লাহ আসমান থেকে গজব নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা। ঠিক না বাবা? রিজিক খাই কার? হায়াত দিয়েছেন কে? শরীরে শক্তি দিয়েছেন কে? সুস্থ রাখছেন কে? এখনো পর্যন্ত নিজের শরীরের শক্তি দিয়ে চলতে পারি, ফিরতে পারি, ক্ষমতা দিলেন কে? এখনো পর্যন্ত হসপিটালে না থাইকা সুস্থ সবল ভাবে নিজের পরিবারের কাছে আমাদেরকে বাঁচায়া রাখছেন কে? ওই আল্লাহর নাফরমানি আমরা করি কি করি না? এই জমিনে চলি, জমিনের মালিক কে? কে বানাইছে? কথা কন্যা কা? কে বানাইছে? দুর্বল হয়ে গেছেন কেন আপনারা? আলহামদুলিল্লাহ অনেকে আইসা পড়ছে, তো আইসা পড়ছে, আরো যারা আছে রায়া পড়বো ইনশাল্লাহ। আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। দান
করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো ওরে তার অনুদান কৃপার কথা মোরা তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যায় সোবাল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই সোবাল্লাহ আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 यासीन तोहा कमली वाला कुरान की तफसीर यासीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে আল্লাহ জিকির করবেন এরকম জিকির করবেন আমার যুবক ভাইরা তোমরা তো গান শোনো একটা গান একবার দুইবার তিনবার মজা লাগবো চারবার মজা লাগবো নাহলে পাঁচবার তোমার মজা লাগবো পাঁচবারের পরে কেবল দুরুটা শুনছি আর ভাল লাগে না ঠিক না দেখবা আর ভাল লাগে না বলবা কিন্তু তুমি যদি ভাই আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত নবীজির কোন একটা নাতে রাসূল একবার না 100 বারও যদি শোনো তবুও মন চাইবো আবারও শুনি কথা বলেন ঠিক কিনা কোরআন তেলাওয়াত শুনে দেখ তুমি তো হেডফোন লাগায়া ডিজে রিমিক্স গান শোনো ইচ্ছা মতন হেডফোন লাগায়া কোরআন শরীফের তেলাওয়াত শুনে দেখ প্রথমে ভালো লাগতো না কিন্তু একটু শুনতে 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 দেখবা আল্লাহর রহমত যখন তোমার উপর নাজিল হওয়া শুরু হয়ে যাবে পৃথিবীর আর কোনো কিছু এত মজা লাগতো না কোরআনের তেলাওয়াত যত মজা লাগবে কথা বলেন ঠিক কিনা কোরআন তিলাওয়াত করলে জিকির হয় কার কোরআন তেলাওয়াত শুনলেও জিকির হয় কার করবেন তিলাওয়াত করো মুসলমানেরা রে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে নূর নবী রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আমার আল্লাহ কয় নবী গো ও রহমাতুল লিল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর জিকির করে অধিক পরিমাণে কোন সময় করবে সকাল এবং সন্ধ্যায় এরপরে আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর
জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, সকালবেলা যে ব্যক্তি আমি আল্লাহ জিকির করে, শোনেন আপনারা কি পাবেন, কি দিব আল্লাহ। যে ব্যক্তি দৈনিক সকালে এবং সন্ধ্যায় আমি আল্লাহর উপর জিকির করে রে, আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি আল্লাহ ওই বান্দার উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। কে দুরূদ পড়ে? জোরে বলেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন সকালে এবং সন্ধ্যায় যারা আমি রব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়, আমার জিকির করে, আমার জিকির করে করে সময় কাটায়, নিজের কলবে ধাক্কা দিয়া দিয়া জিকির করে, ওই বান্দারে খবর দে, ওই বান্দার কাছে খবরটা পৌঁছাইয়া দেন গো নবীজি, হুয়াল্লাযী, আমি হলাম ওই আল্লাহ যিনি ইউসাল্লি আলাইকুম, ওই ব্যক্তির উপর দুরূদ পড়ি, দুরূদ পাঠাই। শুধুমাত্র আমি একা পাঠাই তা না, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতারা তাদের উপর দুরূদ পাঠ করে। আল্লাহু আকবার। হে মুসলমান রে, আপনার সকালটা যদি জিকির দিয়া শুরু হয়, আপনি দুনিয়ায় দেখলেন নিজে জিকির দিয়া সকাল শুরু করলেন, কিন্তু আল্লাহ কয় বান্দা আমার দুরূদ লইয়া তোর সকাল শুরু হইল। ফেরেশতারা কয় আমাদের দুরূদ লইয়া আপনার সকাল শুরু হইল। মুসলমান রে, আমার আল্লাহ কয় লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা বেলায় আমি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে থাকে, আমার হাবিবের দুরূদ ও সালামের মধ্যে মশগুল হয়ে যায়, এই মানুষটার উপর প্রথমে আমি দুরূদ পড়ি, দ্বিতীয়ত আমার ফেরেশতারা তার উপর দুরূদ পড়ে, তৃতীয়ত আল্লাহ বলেন আমি আল্লাহ তার ঈমানটাকে, এই ব্যক্তির অন্ধকারের দিক থেকে, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া হেদায়েতের পথের দিকে আইনা আল্লাহ কয় লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ জুলুমাত থেকে, অন্ধকার থেকে আমার এই বান্দার ঈমানটা, কলবটা নূরানি করে দেই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বাবা বুঝে থাকলে জবাব দেন। যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, ওই ব্যক্তিকে অন্ধকার থেকে নূরের দিকে ধাবিত করেন কে? আল্লাহ। অন্ধকার থেকে কিসের দিকে? আলোর দিকে। আমি কি আলো কইছি না নূর কইছি? যেটা কমো সেটা কইবে। নূরের বাংলা অর্থ হইল জ্যোতি, যার সহজলভ্য, সহজে বোঝার মতো শব্দ হইল আলো। আমি জ্যোতি আর আলো দিয়ে যদি আপনাদেরকে ওয়াজ করি, এখানে একটা আকীদার কথা আছে, এটা আপনারা বুঝবেন না। আকীদার কথাটা বের করার জন্য আমি সহজে বলছি, অন্ধকার থেকে আমাদেরকে নূরের দিকে ধাবিত করেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। কিসের দিকে? নূরের দিকে। আচ্ছা, তাহলে আল্লাহর কাছে নূরের দাম কি কম না বেশি? বেশি। অন্ধকারের মোকাবেলায় আল্লাহর কাছে দামি জিনিস হইল নূর। জোরে কোন সুবহানাল্লাহ। গুমরাহির মোকাবেলায় আল্লাহর কাছে দামি জিনিস হইল হিদায়াত। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বললেন যারা অধিক পরিমাণে জিকির করে সকাল এবং সন্ধ্যায়, তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে নূরের দিকে ধাবিত করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে নূর দামি। এখানে আমাদের দেশে একদল মানুষ আমার নবীজিকে পর্যন্ত মাটির বলতে চায়, আছে না এরকম? এমনও বলে যে নূরের থেকে মাটির দাম বেশি। কেন? নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিছে। এটার বিশদ বিশ্লেষণ করলে অনেক কথা বের হয়ে আসবে। মাটির আদম আলাইহিস সালামকে যদি নূরের ফেরেশতারা সেজদা দিত, তাহলে আদম নবীরে বানায়া জান্নাতের ভিতরে তো বহু বছর ফালায়া রাখছেন আল্লাহ।
তো তখন তো আদম নবী মাটির অবয়ব, মাটির শরীর বানানো, তখন কি ফেরেশতারা সিজদা দিছে? আল্লাহ যখন ওনার ভিতরে রুহু প্রথমবার দিলেন, রুহু বের হয়ে গেল। ওয়াজ তো এগুলো জানেন আপনারা, এই জন্য সংক্ষেপে বলছি। আল্লাহ প্রথমবার রুহু দিলেন, রুহু বের হয়ে গেল, তখন কি ফেরেশতারা সিজদা দিছে? বুঝলে জবাব দিবেন, সিজদা দিছেন? দ্বিতীয়বার আবার আল্লাহ আদম নবীর ভিতরে রুহু দিলেন, আবার রুহু বের হয়ে চলে আসলো, তখনও কি ফেরেশতারা সিজদা দিছে? কথা কর না, দিছে? তিনবার, তৃতীয়বার আল্লাহ আদম নবীর ভিতরে রুহু দিলেন, আবারও রুহু বের হয়ে চলে আসলো, তখনও কি ফেরেশতারা সিজদা দিছে? আল্লাহ তাআলা তখন আরশে আজিম থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূর মোবারক নিয়ে আদম নবীর পেশানি মোবারকের মধ্যে লাগাইয়া দিলেন। আদম নবীর গোটা বডির ভিতরে কারেন্টের লাইটের মতো আলো হয়ে গেল। আল্লাহ আদম নবীর শরীরের ভিতরে রুহু দিলেন, রুহু রইল, আদম নবী উঠে বসলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন উসজুদ লি আদম। তাও এই নির্দেশ দেওয়ার আগে আল্লাহ আবার কইছে, এ ফেরেশতারা তোমরা কি সবকিছুর নাম বলতে পারো? ফেরেশতারা বললেন, না আল্লাহ, আপনি যতটুকু শিখাইছেন এতটুকুই বলতে পারি, এর বাইরে পারি না। আমার আল্লাহ বলেন, আমার আদমকে যে কোনো জিনিসের নাম জিজ্ঞেস করবা বলতে পারবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ সারেন্ডার, আপনি বানাইছেন, আপনি ক্ষমতা দিছেন, আপনি যেহেতু বলেছেন অবশ্যই সত্য, আমরা মাইন্না নিলাম। আল্লাহ বলেন, বানানোর সময় সিদ্ধান্ত জানাইতাম গেছি, আর তোমরা তোমাদের মন্তব্য দাও, বানানোর দরকার নাই। এখন আমি আল্লাহ তোমাদের থেকে তারে শ্রেষ্ঠ করে বানাইছি, এবার তারে উসজুদ লি আদম, আদমের জন্য সেজদা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, আদম নবী আদম হইছে কবে? তার বডি মোবারক আল্লাহ বানায়া জান্নাতের মধ্যে ফালায়া রাখছেন, যতক্ষণ তার ভিতরে রুহু অবস্থান না করছে ততক্ষণ আল্লাহ তারে আদম বলে নাই। ফেরেশতাদেরকে প্রস্তাব দিবেন আল্লাহ, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আদম নবীর কথা আল্লাহ খলিফা কইছে। আদম বলে নাই, যেদিন আদম নবীর ভিতরে পেশানি মোবারকে আমার নবীজির নূর মোবারক লাগায়া শরীরের ভিতরে যখন রুহু ঢুকায়া দিল, রুহু যখন অবস্থান করলো, আদম নবী উঠে বসলেন, তখন আল্লাহ আদম নবীরে আদম বললেন। তার মানে আদম নবী আদম উপাধি লকব পাইতো না যদি তার কপালে আমার নবীজির নূর মোবারক না লাগাইতো। ঠিক কিনা বলেন? আমার নবীর নূর মোবারকের খাতিরে আদম নবী আদম হইছে। আল্লাহ বললেন উসজুদ লি আদম, ফেরেশতারা আদমের জন্য সিজদা দাও। হাকিকতে ফেরেশতাদেরকে আল্লাহ আমার নবীজির নূর মোবারককে সিজদা দেওয়ার জন্য বলছেন। সুবহানাল্লাহ। কারণ নবীজির নূর মোবারক কপালে লাগার পরে আদম নবীর শরীরে রূহ দিছে আল্লাহ, এরপরে আদম হইছেন। এর আগে তিনি আদম ছিলেন না। আল্লাহ তারে খলিফা বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আদম নবীর শরীরের ভিতরে রূহ মোবারক দেওয়ার আগে আমার আল্লাহ আদম নবীরে আদম বলে স্বীকৃতি দেয় নাই, সম্বোধন করেন নাই। অতএব বাবাজি, যে ব্যক্তি বলেন নূরের থেকে মাটির দাম বেশি, নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিয়েছে, আপনার এই কথার ইলমের মধ্যে ঘাটতি আছে, আপনি জানেন না। ফেরেশতারা সেদিন সেজদা শরীয়তে জাহিরি ভাবে দিয়েছে আদম নবীকে, আর হাকিকতে সেজদা দিয়েছে আমার নূর নবীজিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে সালাত, আরে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা নকশবন্দি সাহেব, আরে তাকবীর। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যদি দলিল হিসাবে গ্রহণ করা হয় জান্নাতে নূরের ফেরেশতারা মাটির আদম নবীকে সিজদা দিছে, যদি এই কথা এই দলিল ধরা হয়, তাহলে দুনিয়াতে কেউ কেউ যে একজন মানুষ আর একজন মানুষের তাজিমি সিজদা করে,
এ সেজদা হালাল হয়ে যাবে তো। যদি আদম নবীরে ফেরেশতারা সেজদা দিছে এই কারণে, যদি আদম নবীর মাটির দাম নূরের থেকে বেশি সাব্যস্ত করা হয়, তাহলে তো তাজিমি সেজদা হালাল হয়ে যাবে। তাজিমি সেজদা হালাল হয়ে যাবে। এ মুসলমান রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সেজদার বিষয়ে যদি বলি তাইলে একটা কথাই বলবো। আমার নবী হাদিসে মোবারকে বলেন, পৃথিবীর মধ্যে যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার বিধান থাকতো, প্রত্যেকটা স্ত্রীকে আমি নবী নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীজি এখানে দুইটা কথা বলছেন, যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার বিধান থাকতো, এই শব্দের অর্থ হইল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, হালাল নয়, হারাম। কথা বলেন ঠিক কিনা? বুঝছেন? যত বড় বুজুর্গ হোক, যত বড় পিসাব হোক, যত বড় দরবারের মানুষ হোক, আমরা তাদের জন্য একটা প্রশ্ন রাখবো, আপনি যদি তাজিমি সেজদা গ্রহণ করেন, আপনি কি আল্লাহর রসুলের থেকে শ্রেষ্ঠ? আল্লাহর রসুল কি সাহাবায়ে কেরাম থেকে তাজিমি সেজদা নিছেন? আপনি নিবেন কেন? আপনি কেন নিবেন? আল্লাহর রসুল নিজেই তো সাহাবায়ে কেরামের থেকে সেজদা নেন নাই। যদি তাজিমি সেজদা হালাল হইতো, তাহলে আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বপ্রথম তাজিমি সেজদার হকদার হলেন আমার দয়াল নবীজি। ঠিক কিনা বলেন? আমার নবীজি হলেন সবচেয়ে বড় হকদার। কই আমার নবীজি তো কোনোদিন সেজদা নিলেন না। বরঞ্চ নবী বলেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার বিধান থাকতো, তাইলে প্রত্যেক স্ত্রীকে আমি নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। তার মানে স্ত্রীরা স্বামীদের প্রতি পরিপূর্ণ অনুগত্যশীল হতে হবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো অহংকার বেডিরা জামাইগো কথা শুনে, জামাইরা উল্টা কথা শুনায়। ঠিক না? এরপরে দিয়েও কত মামলা মোকদ্দমা, কত জ্বালা রে, জ্বালার শেষ নাই। পিছনতে মুরব্বী বাজানো কয় জ্বালার জ্বালা। ওই এক হুজুরে কোনখানে জানি মাহফিলে কইছিল, কি কন এরম জ্বালাই না বউ কারো ঘরে নাই। পাশের মুরব্বী একজন খারুইয়া কয় 40 বছর ধরে জ্বলতাছি। কি কোন আমনে নাই মানি আমার গরই আছে। হায় হায় হায়। আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, আজকে ঠান্ডা আওয়াজ, বুঝছেন না? ঠান্ডা আওয়াজ। আমার মা বোনেরা যারা শুনতেছেন, ভাইয়ার মাগো, আল্লাহর পরে আপনি সব থেকে বেশি আল্লাহ রসুলের পরে মূল্যায়ন করবেন আপনার স্বামীকে। কেননা নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যতক্ষণ তুমি মা বাবার অধীনে রয়েছো, তোমার জান্নাত তোমার মা বাবার কদমের নিচে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন মা বাবার অধীন থেকে মা আপনি স্বামীর অধীনে চলে এসেছেন, আমার নবী বলেন প্রত্যেক স্ত্রীর জান্নাত তার স্বামীর কদমের নিচে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কদমের নিচে জান্নাত, হে বেড়ার লগে এই ধরনের আচরণ কইরা আপনি জান্নাত ফাইয়া লাইবেন আর হে বেড়া দিয়া লাইব। আজকে সেনা মামলার ডরে কিছু কয় না। যেই দিন হে বেড়া নিজের মামলা করণের সুযোগ হইব, সেই দিন কিন্তু আম্মা আপনার আটকাইয়া দিব। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে কইব, খোদা যেই জ্বালান জ্বালাইছে দুনিয়ায় ডরের চড়ে কিছু কই নাই। আপনার কাছে সবকিছু হকের বিচার হইব, আজকে আমার বিচার করেন, হের পরে ছাড়েন, উপায় নেই। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, কোন স্বামী ইন্তেকাল করলে তার স্ত্রী যদি মন থেকে সাক্ষী দেয় আমার স্বামী ভালো ছিলেন, আমার স্বামী আমার সঙ্গে সঠিক ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আমার নবী বলেন এই স্বামী যদি ঈমান নিয়ে কবরে যায়, এ স্বামীর কবর কিয়ামত পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।